নম্বর হলো রানিং নম্বর, 5টা ওয়ার্ডে আমি ওদের ভালো। আপনি যদি হাজারবার পারেন তা আমাদের কি করার আছে, এটাই ভালো। ঠিক আছে, শেয়ারলাইতে আপনার সঙ্গে দেখা হবে। ওনার সঙ্গে আমি একটা চ্যালেঞ্জ করেছি, আপনি যদি এই ডোমারের উপজেলায় চেয়ারম্যান আপনার প্রার্থীকে করতে পারেন, আমি আপনার বাড়িতে 1 বছর হলে আমি করব। আপনি আমাকে চাচ্ছেন, আপনাকে রাজনীতি বেশি পাবো। আপনি আমাকে মানে বয়সটা ছোট, লোক না খাটো, মানে এই চিন্তা ভাবনা করে আপনারা বুঝতে পারেন না। রাজনীতির বিষয়টা তো দেখেন না, আমাদের বামুনিয়া বড় বড় নেতা ভোটা কর্মী এইটা দেশে সব টাকার উপর খেলা। কি করলেন? এতগুলো টাকা মানুষের ভাষায় দিলেন, কি প্রয়োজন ছিল? আমাকে 500 টাকা দিয়েছেন। যদি উনি বলতে পারে আমি আর কোনদিন এরকম জনসভায় কথা বলবো। আমার অনেক নেতা কমিটির রহিম ভাই আছে, সবাই বলতে পারবে না যে ও 2 টাকা নিয়েছে। অথচ আমার শ্বশুর বাড়ি কিন্তু আপার বাড়ির সাথে, আমার শ্বশুর বাড়ি আপার বাড়ির সাথে, উনিও ভালো করে হয়তো চিনেন, জানেন। আমি আপনাদেরকে বলি, এখনো বলছি, ভোট আপনারা পরবর্তী যে নির্বাচন আসবে ভোট দেখে শুনে দিবেন। আর আপনাকে যে আমরা উপজেলা চেয়ারম্যান বানিয়েছি এটাও কিন্তু আমাদের উদ্দেশ্য আছে। এটাই নির্বাচন নয়, আমরা ওনাকে এমপি হিসেবে দেখতে চাইব না। এমপি হিসেবে দেখার কারণে ওনাকে আমরা ভোট দিয়েছি। আমি একজন জামাত করে জামাতের ভোটার, আমি লীগের প্রার্থীকে ভোট দিয়েছি। কেন দিয়েছি? আমাদের ডোমারে এমপি নির্বাচন করার মতো ধারণ ক্ষমতা কেউ নেই। থাকতে পারে তাদের মন মানসিকতা ভালো নেই। আর যদি তাদের মন মানসিকতা ভালো থাকতো আমাদের ভোট চুরি করে ডোমার এরিয়া চুরি করার প্রয়োজন হতো না। পাবলিক ভালোবাসে না, আপনাকে ভালোবাসে মাইয়া তো, অন্য কেউ ভালোবাসে না। ভালো যদি আপনাকে বাঁচত অবশ্যই জনগণ ভোট দিয়ে আপনাকে পাস করে দিত। যাই হোক, আমার পিছনে আরো অনেক বক্তা আছে, ওনারা কিছু বলবে। আমি আপাকে বলবো, আপা আপনি চেয়ারটাকে একটু সম্মান দিবেন। সাধারণ জনগণ আমাকে যদি কেউ নিয়ে যায় আপনি আমাকে বসতে দিবেন, ওকে বসতে দিবেন, বলবেন যে ভাই সুযোগ করে দিবেন। তাহলে আপনি একটা চা খোয়ালেন, ফলে না খোলে নাই, কোথাও তো বলবেন। টাকা চেয়ারম্যান ছিল, আমি নিজে গেছি কাজ হয়নি, তো ভাই সব ছিল গেছি কাজ হয়নি। আপা এখন আছে, আমাদের এমপি নির্বাচন করবে, যদি উনি আপনাদের সাথে কথা বলে ভালো কিছু করে এমপি নির্বাচনে আপনি আগাবেন। যদি উনি না করে আপনারা যাবেন না, ঠিক আছে না? কোথার মধ্যে কোনো ভুল নেই। দুই নম্বরে প্রশ্ন আপার কাছে, আপা আমার এই একটা মাদ্রাসা আছে, ইতিমখানা মাদ্রাসা, আপনি চেয়ারটাতে বসে আমাদের এই বিষয়টা একটু আপনি দেখবেন। আবার এই মসজিদে কাজ চলছে, এটাও আপনি দেখবেন। হয়তো আপনার কাছে কি আছে এটা কতটুকু আছে আমরা জানি না, আপনিও নতুন, হয়তো আপনি এই বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ নন, জানেন না। এখন আপনি হয়তো বসবেন, দেখবেন, শিখবেন, তারপরে আপনি আমাদের বিষয়টা একটু দেখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।